গাইস আপনারা দেখেন গাইস এই ড্রেসটা যেন কিরাম কিরাম লাগে, কেমন একটা নুব নুব একটা ভাব আসে ড্রেসটাতে, তাই না গাইস বলেন? কেমন একটা নুব। তো দেখি আজকে আমার আসলে কিভাবে আমি আমার গেট আপটা চেঞ্জ করে একটা পুরো গেট আপ নিয়ে তারপর গেম দেবো। ও ভাই, M1NX এর হেলমেট ভিতরি, M1NX এর কি যেন কই মাথায় দেওয়া টুপি, ল্যাটুস টুপি। তো গাইস আমি আজকে বুঝতে পারতেছি আমি আজকে M1NX হইয়া যাবো। M1NX এর টুপি পইন্দাইয়া বড় রান কাজাইয়া 16 ভার্সেস স্কোয়াড একাই 4-5টা কেন 20-25টা স্কোয়াড একাই খাইয়া দিমু। তো গাইস কোনো ব্যাপার না, লেটস গো। তো গাইস এখন আমরা ল্যান্ড করে ফেলেছি কিন্তু বিমা শক্তি, তার বিমা শক্তিতে ল্যান্ডিং করার সাথে সাথে দেখতে পারতেছি আমার মাথার উপরে অনেকগুলো এনিমি রয়েছে। তো কোনো ব্যাপার না, এনিমি থাকলে আমি গান কালেক্ট করে নিই, কারণ M1NX হয়ে যাবো আজকে আমি। তো গাইস এখানে একটা এনিমি, ও ভাই সাহেব M1NX ভাই, আসলে M1NX এর মতো ভাই টুপির কি পাওয়ার ভাই, M1NX এর এই টুপির কি পাওয়ার ভাই সাহেব। তো এখানে আরেকটা নক করে দিয়েছে গাইস, তো এইটা নক করেছে, এই সাইডে আরেকটা দৌড়ে পালাইতেছে, তো এইটারে দেখতে নক করতে পারি কিনা। ক্যারেক্টার মারলাম সুন্দরভাবে ড্যামেজ, ভাই কি সব আজে বাজে ক্যারেক্টার। এখন আমি M1NX এখন মুভমেন্ট স্পিড কি ভাই, আমার কি মুভমেন্ট স্পিড শালা, মুভমেন্ট স্পিড দেখাইতে দিল না, মাইনাস দিল না গাইস, মাইনাস দেয়নি গাইস, দেখছেন M1NX এর টুপির কি পাওয়ার। গাইস ফাইনালি আমি কিন্তু আবারও ল্যান্ড করে ফেলেছি বিমা শক্তি, তার বিমা শক্তিতে ল্যান্ড করার সাথে সাথে এখানে পেয়ে গেছি MP40 এবং XM8। আর মুভমেন্ট স্পিড কি গাইস আপনারা ভাবে লক্ষ্য করে দেখুন, M1NX হওয়াটা অনেকটা কঠিন ব্যাপার না। আর আমি M1NX এর মতন সবসময় গেম প্লে করি, দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে আছে, তারপরে M1NX মতনই মুভমেন্ট করতেছি, ঠিক আছে। আর এই মুভমেন্ট স্পিড কিন্তু সবাই করতে পারে না, সঙ্গে M1NX তো যাই হোক যেই হোক সেই ফেল করে, M1NX তো যাই হোক যেই হোক সেই ফেল করে। তো মুভমেন্ট স্পিড একবার দেখেন, ঠিক এইভাবে কিন্তু এনিমিটার সামনে যায় আমি যদি মুভমেন্ট দেখায় মারতে যায় না, এনিমি কিন্তু আমার গায়ে বিন্দু পরিমাণ টাচ পর্যন্ত করতে পারবে না। তো দেখেন আমি এখানে মারছি হিট লিস্ট, যেহেতু আজকে আমি M1NX হয়ে গেছি সেহেতু আমি এখানে মারছি হিট লিস্ট। আর হিট লিস্টের প্লেয়ারটা আমার থেকে সর্বোচ্চ হলেও 150 থেকে 200 মিটার দূরে আছে। তো কোনো ব্যাপার না, আমি 150 থেকে 200 মিটার দূরে যে ওইটারে পিন দামো আজকে। তো কোনো ব্যাপার না গাইজ, ও একাই আছে বলে মনে হচ্ছে, তো ওইটা কোনো ব্যাপার না, একা থাকুক আর 4 জন থাকুক কোনো অসুবিধা নেই। যেহেতু আজকে আমি M1NX হয়ে গেছি, দেখেন M1NX এর মতো মুভমেন্ট স্পিডটা দেখেন গেছে। আর যেহেতু মাথায় আজকে টুপি পরছি, আজকে আমার আর কেউ মারতে পারতেছে না, আর আমি মরতেওছি না। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি আজকে মরার ভিডিও দেবো, কোনোভাবে এটা ভাবার দরকার না, আমি আজকে কোনো প্রকার কোনো মরার ভিডিও দিব না, ঠিক আছে। যেহেতু আজকে আমি M1NX হয়ে গেছি, তো M1NX এর মতনই গেম প্লে দেখাবো। তো এখানে জিপ লাইন ধরলাম, জিপ লাইন ধরে গাইজ চলে আসতেছে আমি হিটলিস্ট প্লেয়ার। তো হিটলিস্ট প্লেয়ার মধ্যে এই জায়গায় ঘরের নিচে আছে, তো কোথায় আছে বুঝতে পারতেছে না, আগে দেখি এখানে কোথায় আছে, তারপরে ওরে মারতেছে, ঠিক আছে। M1NX এর মুভমেন্ট করে ওরে মারতেছে। তো M1NX এর মুভমেন্ট দেখেন গাইজ, এখানে এনিমি, আরে ভাই এনিমি এখানে কি পরিমাণ লুট করতেছে, তারপর লাভ মানে ওরে ভাই M1NX এর সামনে লাভ কোনো সুযোগ নেই। M1NX এর মতন মুভমেন্ট OMG MP40 শট গ্লোয়াল, MP40 শট মারবো আবার গ্লোয়াল মারবো, ঠিক আছে। গ্লোয়াল আবার সোনিয়া ক্যারেক্টার, কোনো ব্যাপার না গাইজ। এখানে M1NX এর মুভমেন্টটা দেখেন, M1NX এর মুভমেন্ট মাথা ঘুরিয়ে মরে পিন দেয়। ও গাইজ আমি কোনে, ও গাইজ আমি কোনে, গাইজ আমি কোনে এনিমি কোনে মারলাম, কোনে গেল এনিমিটা, কোথায় গেল। তো যাগো গাইজ আমি কিন্তু এইখানে একটা কিল কনফার্ম করে ফেললাম এবং XM8 দিয়ে কিলটাও একদম সর্বশেষ পর্যায়ে নিয়ে গেলাম। তো কোনো ব্যাপার না গাইজ, এই পাশে আমার হাতের বাম দিকের দিকেই কিন্তু একটা এনিমি রয়েছে, তো দেখি এটারে মারতে পারি কিনা, এটা আমার ড্যামেজ আছে সেটাও দেখি। XM8 সুন্দর একটা M1NX কে আমি এমনি বলতেছি গাইজ, এই টুপি পড়লে এমনিতে অন্যরকম একটা পাওয়ার চলে আসে, এনার্জি চলে আসে, কোনো স্পিড খাওয়ার প্রয়োজন পড়ে না, এমনি অটোমেটিক চলে আসে। দেখেন মুভমেন্টটা দেখেন, গায়ে গুলি মারবে গ্লোয়াল মারবো, গায়ে গুলি মারবে গ্লোয়াল মারবে, এই পাশে গ্লোয়াল। তো এনিমি এই পাশে সুন্দর একটা MP40 হেডশট মারার চেষ্টা করেছি কিন্তু লাগে না। M1NX তো কখনো দাঁড়ায় না, এক জায়গায় থিরে দাঁড়ায় না, ঠিক আছে, আমার মতন, ঠিক আছে। আমার কাছে আসলে গেম খেলা শিখেছে, তো কোনো ব্যাপার না। এখানে এনিমি সুন্দর একটা MP40 শট, আবার M1NX এর মতো গান এক্সচেঞ্জ করেই ভাই মুভমেন্ট স্পিডটা দেখেন একবার, এই মাথা ঘুরায় মাথা পিন দেয়, মাথার গিলে মেলে উলুট পালট করে ফেলাবো, কোনো ছাড়বে না, মাথার গিল উলুট পালট। ভালোভাবে দেখেন গাইজ, ওর M1NX এর মুভমেন্টটা দেখেন। তো আসলে টুপি পড়লে বুঝতে পারতেছি যে বেশি পরিমাণে মুভমেন্ট করা যায়, এটা আসলে প্রমাণ পেয়ে গেলাম আজকে, আমি নিজেই প্রমাণ পেয়ে গেলাম যে টুপি পড়লে মুভমেন্ট অটো হয়ে যায়, অটো দেখতেই পারতেছেন আমার মুভমেন্ট অটো হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঠেকাইতে পারতেছি না, একবার ঘুরে এক জায়গায় চলে যাইতে আছে। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে কিন্তু আমি আমার দ্বিতীয় নাম্বার কিলটাও কনফার্ম করে ফেলেছি। তো আবার উপরে মনে হচ্ছে এনিমি গাইজ আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, এখানে একটা গ্লোয়াল মেরে এখান থেকে হেডশট মারতে পারি কিনা দেখি। M1NX এর মতনই ভাই হেডশট মাথা দেখা,
তবে পিছন থেকে মারবে, পিছন থেকে মারবে। আমি আসলে কি গেম খেলে দেখাবো। এরা পিছনের কিং, পিছনের কিং। আবার নৌকার বাচ্চা, নৌকারা খেলা পারে না। আমার অযথা মারলো, অযথা মরলো, আবার মারলো।